পেটি তেলাপিয়া মাছের পাতুরি। মাছগুলোকে ধুয়ে 1 চামচ করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। একটা প্যান বসিয়ে তাতে বাদামটা ভেজে নিয়ে গরম প্যানের মধ্যেই কলা পাতাগুলোকে সেঁকে ফেললাম। মিক্সিং বলে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, কাঁচা লঙ্কা, বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। কাঁচের প্লেটের মধ্যে সব মশলাগুলো মিক্সড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে বাটা, দই, সর্ষের তেল সব দিয়ে একটা মশলার ব্যাটার তৈরি করলাম। মাছগুলো মশলার মধ্যে মাখিয়ে নিলাম। একটা প্যানের মধ্যেই কলা পাতা সাজিয়ে নিলাম। বড় একটা কলা পাতার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়েই মাছগুলোকে মাখিয়ে নিয়ে সব মশলা দেওয়ার পরে টমেটোগুলো মশলায় মাখিয়ে নিয়ে মাছের উপরে সাজিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল দিয়ে এবার কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালালাম। গ্যাস জ্বালিয়ে প্রথমে 7 মিনিটের মতন ফুল স্টিমে, তারপরে 15 মিনিট মিডিয়াম স্টিমে রাখতেই আমার 1 পিঠ পুরো কমপ্লিট হয়ে গেল। এবার তো ওটাকে উল্টাতে হবে, ও পিঠও রান্না করতে হবে, তাই কলা পাতা দিয়ে প্যানের সাহায্যে আবার উল্টে নিলাম আর পোড়া পাতাগুলো ফেলে দিলাম। বড় কলা পাতা দিয়েছিলাম তলায়, তাই কলা পাতাগুলো 4-5টা বার করে দিলাম যাতে তেল মশলাগুলো কলা পাতার মধ্যেই থাকে। আবার সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট মিডিয়াম স্টিমে রান্না করলাম। রান্না করতেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দারুণ গন্ধ বেরোচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এভাবে পেঁয়াজ রসুন ছাড়া তোমরা রান্না করে খেয়ে দেখো। এবার সবাই খেলো, খেয়ে বললো ফ্যান্টাস্টিক হয়েছে, দারুণ দারুণ।